হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। আমি মারিয়াম। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম। এটা হচ্ছে আমার চ্যানেলের প্রথম ভিডিও। আর আমার ব্লগগুলো কেমন হয় অবশ্যই আপনারা জানাবেন। এখানে হচ্ছে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার অনেক অনেক আদরের লিও। দেখেন কিভাবে ঘুমিয়ে আছে। ও সকালে অনেক দেরি করে ঘুম থেকে উঠে, এখনও উঠে নাই। তো আমি আদর করছিলাম, তাই আর কি উঠে গেছে। ওর সাথে আর কি একটু সময় কাটানোর পর একটু পর হচ্ছে আমি যাব রান্নাঘরে। আমার আম্মু আজকে গাজরের সেমাই রান্না করবে, আপনাদের সাথেও একটু শেয়ার করি। দেখেন এখানে কিন্তু গাজরগুলোকে সুন্দর করে গ্রেট করে নিচ্ছে। গ্রেট করার পর এগুলো ভাজবে। তো আম্মু অনেকক্ষণই গাজরগুলো গ্রেট করছিল, পরে একটু পরে আমি একটু নিলাম, আমিও গ্রেট করলাম। তো এই গাজরগুলো হচ্ছে একটু ভাজতে হবে, এই জন্য আগে আমরা চুলায় একটু ঘি দিয়ে দিল। একটা কড়াইতে ঘি দিয়ে দেওয়ার পর এই ঘিটা আগে জাল হবে, তারপর গাজরটা দিবে। তো এখন হচ্ছে গাজরটা দিয়ে দিবে। এই গাজরগুলো দেওয়ার পর গাজরগুলো ভালোভাবে হচ্ছে যে পর্যন্ত সুন্দরভাবে সিদ্ধ না হয় ওই পর্যন্ত ভাজতে হবে। তো অনেকক্ষণ যাবতীয় এগুলো ভাজা হয়েছিল। তো অনেকক্ষণ ভাজার পর কিন্তু এটা কিছুটা এরকম হয়ে যাবে। এটা কিন্তু আরও অল্প হয়ে আসবে, মানে আরও ভাজা হবে। তো এর মাঝে আপনাদের সাথে কিছু কথা বলি। এটা হচ্ছে আমার যেহেতু নতুন চ্যানেল, নতুন ভিডিও, আমার কথা বলতে হয়তো একটু সমস্যা হবে। তো আপনারা আস্তে আস্তে হচ্ছে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আরেকটা চুলাতে হচ্ছে আমার আম্মু দুধ বসিয়ে দিল। দুধ বসিয়ে দেওয়ার পর পাশে দিয়ে দেখেন এটা আরও কত পরিমাণে ভাজা হয়েছে। আর এই দুধটা হচ্ছে জাল দিতে হবে, যেহেতু গাজরের সেমাই দুধ তো অবশ্যই লাগবে। তো দুধটাকে ভালো মতো হচ্ছে জাল করার পর এখানে হচ্ছে দারচিনি, তারপর তেজপাতা এগুলো দেওয়া হয়েছে। আর স্বাদ মতো লবণও কিন্তু অবশ্যই দেওয়া হয়েছে। দেখেন কতটুকু লবণ হচ্ছে দেয়। এরপর আমি হচ্ছে চলে যাই আবার লিওর কাছে, দেখতেছিলাম ও কী করছে। ও হচ্ছে ঘুম থেকে উঠে বসে আছে, তো ওকে একটু আদর টাদর করে আসলাম। এরপর আবার দেখাই আপনাদেরকে, দেখেন দুধটা কিন্তু বলক চলে আসছে। তো এই পর্যায়ে হচ্ছে চিনিটা দিয়ে দিল, স্বাদ মতো চিনি অবশ্যই। চিনিটা দেওয়ার পর হচ্ছে আবার কতক্ষণ একটু নেড়ে দিতে হবে। আর চিনিটা ভালো মতো যে পর্যন্ত মেল্ট না হয়। আর এই পর্যায়ে হচ্ছে ভালো মতো মেল্ট হয়ে গেলে তখন এখানে গাজরটা দিয়ে দিতে হবে। গাজরটা দেওয়ার পর হচ্ছে সুন্দরভাবে এগুলো মেশাতে হবে, যাতে নিচ দিয়ে লেগে না যায়। তো অনবরত অনেকক্ষণ নাড়ার পর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে হচ্ছে এটা মানে ঘন হয়ে আসে। এই দুধটা তো জাল করার পর আর একটু ঘন করতে হবে, সেমাইটা যেহেতু একটু ঘন হবে। তো এইভাবে আস্তে আস্তে করছিল। এই গাজরের সেমাইটা কিন্তু অনেক মজা হয়। আপনারা কিন্তু চাইলেই বাসায় বানিয়ে খেতে পারেন। বাসায় বানালে বুঝতে পারবেন যে এটা কতটা মজা হয়। তো এই মুহূর্তে কিন্তু আমাদের সেমাইটা বানানো শেষ হয়ে গেছে। এখানে হচ্ছে সার্ভ করে নিল। সার্ভ করার পর এখানে আবার কিছুটা বাদাম, কিশমিশ এগুলো অ্যাড করা হবে। দেখেন উপর দিয়ে বাদাম, কাঠবাদাম, তারপর হচ্ছে কিশমিশ এগুলো হচ্ছে দেওয়া হলো। এগুলো দিলে স্বাদটা আরও বেড়ে যায়। তো দেখেন বিকালে হচ্ছে কি করব কিছুই বুঝতে পারি না, বাসায় বসে বসে আর ভালো লাগে না। এই জন্য আমি আর লিও কিন্তু খেলা করছি। তো ও আর আমি মাঝে মাঝে এরকম বিকালে যখন ভালো লাগে না আমরা খেলা করি। তো গাইজ সন্ধ্যাবেলা দেখেন যে সেমাইটা আম্মু রান্না করেছিল সেটা কিন্তু খেয়ে নিলাম। তো দেখতে দেখতে কিন্তু ব্লগটা শেষ পর্যায়ে চলে আসলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নতুন চ্যানেলটার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।